হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে অনেক ভালো আছো। জেট ইঞ্জিনের এই পর্বে আমি জেট ইঞ্জিনটার প্রয়োজনীয় কিছু অংশ আমি কালেক্ট করে নিয়েছি, সেগুলো সম্পর্কে আজকে একটু বলবো। যেটা হচ্ছে আমার মূল জেট ইঞ্জিনটা এখনও কমপ্লিট হয়নি, আরও অনেক কিছু অ্যাড করা বাকি রয়ে গেছে। তার মধ্যে আমি যে জিনিসগুলো আজকে দেখাবো সেটা হচ্ছে স্টার্টার জন্য মোটর, অয়েল লাইনের জন্য অয়েল পাইপ। এটা মূলত তামার অয়েল পাইপ। এটা আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে, অর্থাৎ যেখানে ফ্রিজ ঠিক করা হয়, রিপেয়ার করা হয়, সেই দোকানেই এই অয়েল পাইপগুলো পাওয়া যায়। এটাও পাবেন, ওই একই দোকানে পাওয়া যায়। এটা দেখতে তামার তারের মতো, কিন্তু আসলে এটা তার না, এখানে হোল রয়েছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে হোল রয়েছে, এই হোল দ্বারা তেলটা আউটপুট হবে। অর্থাৎ এটা তো অনেক মোটা, আর ওইটা চেকন। এটা দ্বারা সবগুলো তেল একসাথে দেওয়া হবে এবং ওইটা দ্বারা আউট হবে। বাজার থেকে এটা আমি ক্রয় করে নিয়েছিলাম। এটা যখন তৈরি করব তখন আপনারা পরবর্তী ভিডিওয়ে সেটা দেখতে পাবেন। আর এটা হচ্ছে স্টার্টারের জন্য, ছোট মোটর তো এটা স্টার্ট হবে না। আর এটা 220 ভোল্টে চলবে মূলত। এটা ডাইরেক্ট কারেন্ট 220 ভোল্টেই চলে। এখানে আপনারা 4টি তার দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা আর পিপিএম কমানো বা বাড়ানোর জন্য এই রূপটা করা হয়েছে। এই দুটো তারে সর্বোচ্চ ঘুরবে এবং এই দুটো তারে একটু কম ঘুরবে, এজন্য এটা করা হয়েছে। এটা আমি বাজার থেকে পুরনো ক্রয় করে এনেছিলাম, অর্থাৎ দুটা ব্লেন্ডিং মেশিন ক্রয় করে একটি তৈরি করেছিলাম। ভিতরে আর্মেচার, বাইরের অংশটাও আমি পরে কয়েল এটাতে পেঁচিয়ে নিয়েছিলাম। এটাকে ইউনিভার্সাল মোটর বলতে পারবেন, অথবা বাজার গিয়ে যদি সিঙ্গেলও পাওয়া যায় আরও ছোট, ওইটার নাম আপনি ব্লেন্ডার মেশিনের মোটর বললেও ওরা চিনবে। এটা রিভিউ আমি একটি ভিডিওতে দেখেছিলাম, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে একটা রিভিউ আপনারা পাবেন। ওইটা সিঙ্গেল একটা ব্লেন্ডার মেশিনের মোটর আমি রিভিউ এখানে দেখেছিলাম। এটা তো আর এখানে করা সম্ভব নয়। এটা খুব ফ্রিতে ঘুরে, অনেক বেশি আরপিপি। আমরা জানি ব্লেন্ডার মেশিনের মোটরটা অনেক বেশি গতিতে ঘুরে, আর জেট ইঞ্জিনটাকে স্টার্ট করার জন্য অনেক বেশি আরপিএম এর প্রয়োজন হয়। তার জন্য এই মোটরটাকে আমি বেছে নিয়েছি, যাতে করে এটা স্টার্ট করতে আমার সহজ হয়। সো ফ্রেন্ডস, জেট ইঞ্জিন সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে, যে এটা কেন ওইটা কেন, বা কোনো প্রশ্ন হতে পারে, কারণ আমি বাংলায় বলছি, আমার ভিডিও কোয়ালিটি অত একটা ভালো নাও হতে পারে, তার জন্য আমি দুঃখিত। আমি মোবাইল দিয়ে ভিডিওটা করছি মূলত, আমার ক্যামেরাটা অত একটা ভালো না। যদি আপনার কোনো কমেন্ট থাকে, মতামত, তাহলে আপনি কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানিয়ে দিতে পারেন। জেট ইঞ্জিন সম্পর্কে আমি মূলত বাংলায় বলছি কথাবার্তা, দু একটা মিস্টেক হয়ে যেতে পারে, তার জন্য আমি দুঃখিত। সো ফ্রেন্ড, ধন্যবাদ সকলকেই আমার এই ভিডিওটি দেখার জন্য। তবে আপনাদেরকে একটাই অনুরোধ থাকবে যে আমার ভিডিওটি আপনি পারলে একটা লাইক করে দিবেন যদি আপনার ভালো লাগে। আর যদি জেট ইঞ্জিন সম্পর্কে আপনি সম্পূর্ণ আমার সবগুলো ভিডিওই দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।